ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার ২২ এপ্রিল ভয়াবহ সশস্ত্র হামলার একদিন পর দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। একজন কর্মকর্তা বলেছেন যে ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি রয়েছে। এমন সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনী তাংমার্গকে ঘিরে ফেলে, পরে গোলাগুলি শুরু হয়। এর আগে পেহেলগামের ভয়াবহ সশস্ত্র হামলার অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের সবাই পর্যটক ছিলেন, এদের মধ্যে ২ জন বিদেশি নাগরিকও রয়েছেন। হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া এ হামলায় যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন তিনি। রাজনাথ হুমকি দিয়ে বলেন, পেহেলগামে কাপুরুষিত হামলায় আমরা অনেক নিরীহ মানুষকে হারিয়েছি। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প পূর্ণ ব্যক্ত করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি দেশবাসীকে জানাচ্ছি সরকার যথাযথ ব্যবস্থা নেবে। এ হামলার সঙ্গে যারা জড়িত শুধুমাত্র তারা নয়, যারা পর্দার আড়ালে কাজ করেছে, অভিযুক্তরা শিগগিরই কঠোর জবাব পাবে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কাশ্মীরের হামলা নিয়ে অফিসিয়ালি এখনও কোনো বক্তব্য দেয়নি ভারত সরকার। এমনকি এই ঘটনায় আহতদের সংখ্যাও প্রকাশ করেনি মোদির দেশ। তবে নিরাপত্তা সংস্থাগুলো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ৩ বন্দুকধারীর স্কেচ প্রকাশ করেছে।